ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তারা সারা বাংলাদেশের মেধাবী ইঞ্জিনিয়ারদের পদগুলো দখল করে তারা সন্ত্রাসী কার্যক্রম করে, এমডিকে জিম্মি করে, চেয়ারম্যানকে জিম্মি করে, সাধারণ প্রকৌশলীদের উপর হামলা করে তারা এই টেকনিশিয়ান থেকে তারা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, আমরা কঠোর প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে অবিলম্বে এই টেকনিশিয়ানদেরকে ইঞ্জিনিয়ার বানানো থেকে বিরত রাখতে হবে। আমরা পরশুদিন আমাদের মেসকো সহকারী প্রকৌশলী রকন ভাইয়ের উপর ডিপ্লোমাধারী সন্ত্রাসীরা ওই প্রতিষ্ঠানে কর্মরত 20-25 জন ডিপ্লোমাধারী সন্ত্রাসীরা বাইকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে এবং তা ওয়ান ডিউটি ওনার অফিসে। তো আমরা সারা বাংলাদেশের সমস্ত প্রকৌশলীরা তখন ক্ষোভে ফেটে আমরা সরকারের নিকট আবেদন করেছিলাম যে 12 ঘন্টার মধ্যে যেন ওনার যে কালপিটটা আছে ডিপ্লোমাধারী সন্ত্রাসীদেরকে যেন 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে যেন চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। কিন্তু সরকার এখন পর্যন্ত ওদেরকে না অ্যারেস্ট করেছে, না তাদেরকে বহিষ্কার করেছে। এর থেকে আরো 2টা বিষয় তাদেরকে অ্যারেস্ট করে বহিষ্কার তো করেনি, বরং সরকার আমাদের সাথে তামাশা করেছে। সরকার আমাদের সাথে বেইমানি করে ওই সন্ত্রাসীদের মধ্যে একজনকে প্রমোশন দিয়ে ওরা অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। এরকম আমরা কখনোই হতে দিব না। আমাদের ভাইয়ের আমরা ন্যায্য বিচার চাই, আমাদের ওই সন্ত্রাসীদেরকে আমরা ন্যায্য বিচার চাই, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তি চাই। ওই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে হবে এবং অবিলম্বে তাদেরকে স্থায়ী বহিষ্কার করতে হবে। আমরা আরো শুনতে পেরেছি যে রকন ভাইকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে, এখন নাকি ওনার নামে প্রহসনে 2টা মিথ্যা মামলা করা হয়েছে। আমরা কঠোরভাবে নিন্দা জানাচ্ছি এবং যদি রকন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা যদি এখনই উঠানো না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিকে ধাবিত হব। আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের সাধারণ দেশবাসীর কাছে আমরা কিছু বার্তা পৌঁছে দিতে চাই। এই দাবি শুধু আমাদের নয়, এই দাবি শুধু বাংলাদেশের প্রকৌশলীদের নয়, এই দাবি বাংলাদেশের পুরো মানুষের জন্য, দেশের জন্য, জনগণের জন্য। যে দেশের মানুষের ট্যাক্সের টাকা আজকে আমরা বড় হয়েছি, আমরা পড়াশোনা করেছি, ওই দেশের উন্নতির জন্য আমরা নিজেদেরকে কাজে লাগাতে চাই। আমরা চাই না যে আমরা দেশের সরকার, দেশের মানুষ আমাদের পিছনে যে অর্থ ব্যয় করেছে, ওনাদের ট্যাক্সের টাকা আমরা বড় হয়েছি, আমরা এই মেধা দিয়ে বাংলাদেশের সরকারি চাকরিতে আমরা মেধাকে কাজে লাগিয়ে না পেরে আমরা বিদেশে চলে যেতে আমরা চাই না। আমরা চাই এই দেশের মেধাবী সন্তান এই দেশে থাকুক, এই দেশের উন্নয়নে যেন অবদান রাখতে পারে, এটাই আমরা চাই। তো দেশবাসীর কাছে আমরা আবেদন করবো, আপনারা আমাদের সাথে দাঁড়ান, আপনারা আমাদের কাছে সমর্থন জানান। আর বাংলাদেশের মানুষের প্রতি আমরা এই জিনিসটা জানিয়ে দিতে চাই, আজকে আমাদের প্রতি যে অন্যায় হচ্ছে, অন্যায় আমরা মেনে নিব না। এই অন্যায় মেনে বেঁচে থাকার আমাদের জন্য মৃত্যুই ভালো। এখন আমরা সরকারের নিকট 1টা পর্যন্ত, এখন বাজে 12:30, আমরা দুপুর 1টা পর্যন্ত সরকার আলটিমেটাম দিয়ে দিচ্ছে। এই আধা ঘন্টার মধ্যে সরকারি উপদেষ্টা পরিষদ থেকে যারা আমাদের দাবিগুলো মেনে নিতে পারবেন, আমাদের দাবিগুলোকে বাস্তবায়ন করতে পারবেন, আধা ঘন্টার মধ্যে আমাদের সামনে সরাসরি উপস্থিত হতে হবে। দাবিগুলো ওনাদেরকে মেনে নিয়ে সরাসরি প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি আধা ঘন্টার মধ্যে, 1টার মধ্যে যদি ওনারা যদি আমাদের সামনে উপস্থিত না হন তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো। আমাদের আলটিমেটাম যদি না মানা হয় তাহলে আমরা কোন কর্মসূচিতে যাবো এটা আমাদেরকে জানাবেন আমাদের প্রেসিডেন্ট প্রকৌশলী অধিকার দলের মৌলুল্লাহ ভাই। কর্মসূচি ঘোষণা হবে। প্রিয় দেশবাসী, আজকে আমরা এমন এক ঘটনার সাক্ষী হতে চলেছি যেটা শুধুমাত্র প্রকৌশল অঙ্গনের জন্য লজ্জাজনক নয়, বরং সারা দেশবাসীর জন্য লজ্জাজনক। আমরা গত 2 দিন ধরে স্পষ্ট 2টা সহজ দাবি নিয়ে কিন্তু শাহবাগে এসে জড়ো হয়েছি। 6 মাস ধরে আমাদের 3 দাবির পক্ষে সরকারের পক্ষ থেকে কোনো পজিটিভ রেসপন্স না পাওয়ার পরে আমরা কিন্তু খুব সহজ 2টা দাবি নিয়ে শাহবাগে এসেছি। নাম্বার 1 ছিল গত পরশুদিন রকন ভাইকে দায়িত্বরত অবস্থায় যে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে, সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এদের থেকে লজ্জার আর কি হতে পারে? সরকার এখন পর্যন্ত তাদের আইনের আওতায় আনতে পারেনি, বরং আমরা জানতে পেরেছি উল্টা তার নামে মামলা গ্রহণ করা হয়েছে। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এদেশে আর কি লজ্জাজনক ঘটনা হতে পারে? একজন মেধাবী তার দায়িত্ব পালন করতে পারছে না, তাদেরকে সরিয়ে সিন্ডিকেট, দুর্বল ডিপ্লোমারা সেখানে অবস্থান গ্রহণ করতে পারছে। এছাড়াও আমরা চেয়েছিলাম আমাদের সংশ্লিষ্ট 3টে মন্ত্রণালয় থেকে
উপদেষ্টা বৃন্দ যেন আমাদের সাথে বসে আমাদের যে 3 দাবি রয়েছে সেটার বাস্তবায়নের রূপরেখা প্রদান করবেন। কিন্তু হতাশার কথা, আমাদেরকে সচিবালয়ে ইনভাইট করেও আমাদেরকে ফিরে আসতে হয়েছে। উল্টা কাল থেকে আমাদেরকে জানানো হচ্ছে একটি কমিটি গঠন করা হবে। সারা দেশের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা ফোন দিচ্ছেন, বলছেন একটি কমিটি গঠন করা হবে। অথচ আমি তাদেরকে প্রশ্ন রেখে দিতে চাই যে অন্যায়ভাবে আমার ভাইকে হুমকি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে, সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা একটা মামলা গ্রহণ করতে পারেন না। আপনারা কিসের সমাধান দিবেন? কিভাবে সরকার চালাবেন? আমরা আজকে এখানে সমগ্র প্রকৌশল সমাজ, যারা বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রকৌশল ফ্যাকাল্টি, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এখানে জড়ো হয়েছি। আমরা কিন্তু নিজেদের স্বার্থ নিয়ে নয়, আমরা বরং দেশের সার্বিক কল্যাণে এখানে একত্রিত হয়েছি। আমরা আমাদের সেক্রেটারি জেনারেল যেমনটা বলেছেন, 1টা পর্যন্ত সময়, অন্যথায় আমরা মাস্টার সচিবালয় দিব। সেখানে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখান থেকে সরব না ইনশাআল্লাহ। অ্যাকশন টু অ্যাকশন, সিন্ডিকেটের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, চলো রে চলো, চলো রে চলো, সন্ত্রাসীদের গতিতে, সিন্ডিকেটের গতিতে। আমি আবার রিপিট করে আমাদের সংবাদ সম্মেলন শেষ করব। 1টার মধ্যে এই সহজ 2টা দাবিতে যদি আমি সরকারের পজিটিভ রেসপন্স আমরা না পাই, তাহলে আমরা সচিবালয়ে অভিমুখে যাত্রা শুরু করব। সময় 1টা পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাকশন টু অ্যাকশন।